সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উপর যুদ্ধ বন্ধের জন্য চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের কোনো ভূখণ্ড ব্যবহার করা হবে না। ইরান সৌদি আরবের এই ভূমিকার প্রকাশ্য প্রশংসা করেছে। সৌদি আরবের এমন সিদ্ধান্তে খানিকটা হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কেন সৌদি আরব এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ইরানের উপর আগ্রাসনের পর আরব আমিরাত, বাহরাইন ও কাতারের উপর যে পরিমাণ ইরানি ড্রোন বা মিসাইল আঘাত এনেছে, সৌদি আরবে তেমনটি ঘটেনি। রিয়াদে মার্কিন কনসুলেটে এবং একটি সৌদি তেলক্ষেত্রে হামলার ঘটনা ঘটলেও ইরান এর পরপরই জানিয়ে দেয় এসব হামলার সাথে তারা জড়িত নয়। সৌদি আরব এসব ঘটনা তদন্ত করতে গিয়ে তৃতীয় পক্ষে জড়িত থাকার প্রমাণ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর আসে, মার্কিন ও ইসরায়েলের পক্ষে গোয়েন্দা কাজে জড়িত এমন কিছু ব্যক্তিকে সৌদি আরব আটক করেছে। যদিও কঠোর সেন্সরশিপের কারণে এসব খবরের সত্যতা যাচাই করা বেশ কঠিন। তবে এরপর সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, দেশটির ভূখণ্ড ব্যবহার করে কাউকে অন্য কোনো দেশে হামলার অনুমতি দেবে না। এরপর সৌদি আরবের পক্ষ থেকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ কমিয়ে আনবে। বিনিয়োগের জন্য যেসব চুক্তি করা হয়েছিল তা থেকে সরে আসবে। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে পশ্চিমা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোর মার্কিন বাজার থেকে তাদের বিনিয়োগ বা সম্পদ তুলে নেওয়ার সম্ভাবনা যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে সৌদি মার্কিন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে। বিনিয়োগ প্রত্যাহারের কোনো পদক্ষেপ নেওয়া হলে তাৎক্ষণিকভাবে মার্কিন অর্থনীতির উপর বড় কোনো আঘাত না আনলেও এটি দীর্ঘমেয়াদের ডলার নির্ভর বিশ্ব আর্থিক ব্যবস্থার একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা যেতে পারে। এর ফলে ওয়াশিংটন এবং রিয়াদের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্কের ভিত্তি পরিবর্তন করে দিতে পারে। উপসাগরীয় রাষ্ট্রগুলোর হাতে থাকা আনুমানিক $2 ট্রিলিয়ন মার্কিন সম্পদ যদি ব্যাপকভাবে বাজার থেকে সরিয়ে নেওয়া হয়, তবে মার্কিন পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। এটি মার্কিন ডলারের মানে চাপ সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হার বাড়িয়ে দিতে পারে। আরব দেশগুলোর বিপুল পরিমাণ পুঁজি যদি মার্কিন বাজার থেকে সরে আসে, তবে এর গন্তব্য হতে পারে চীনের মতো এশিয়ার উদীয়মান দেশগুলোতে। যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে আগে থেকেই কিছুটা লিকুইডিটি ক্রাঞ্চ বা তারল্য সংকট রয়েছে। এর মধ্যে বড় ধরনের সম্পদ প্রত্যাহার বাজারে অস্থিরতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার উপর আর পুরোপুরি নির্ভর করতে চায় না। এটি তাদের কৌশলগত স্বায়ত্তশাসন বা নিজস্ব স্বার্থকে সবার উপরে রাখার একটি বড় প্রমাণ। সৌদি তেলক্ষেত্রে হামলার পর দেশটি ইতিমধ্যে তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের যেসব দেশ থেকে সেনা সরিয়ে এনেছে তার মধ্যে সৌদি আরবও রয়েছে। সালের জুনে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার সময় সৌদি আরব সেই হামলার নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছিল। সৌদি আরব তখন থেকে ইরানের ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরে আসে। অপরদিকে ইরান যখন আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের ওপর একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, তখন সৌদি আরবের আবার প্রশংসা করছে। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের প্রথম লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেয়া। একই সাথে উপসাগরীয় আরব দেশগুলো যাতে এই যুদ্ধে অংশ না নেয়
তা নিশ্চিত করা। এসব দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে ইরানের এই প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। যুদ্ধ থামানোর জন্য এসব দেশ এখন যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে। তেল ও গ্যাসের উৎপাদন যদি কমে যায় তাহলে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের আয় কমে যাবে। ইরানের হামলার পর আরব দেশগুলো বুঝে গেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে তারা এসব দেশ থেকে যেসব সমরাস্ত্র কিনেছে তা তাদের নিরাপত্তা দিতে পারবে না। একজন সৌদি কর্মকর্তা স্পষ্টভাবে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলার মুখে ঠেলে দিয়ে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। ফলে ইরানের সাথে এসব দেশ যুদ্ধে গেলে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। ইরানের সহজ টার্গেট হচ্ছে উপসাগরীয় দেশগুলো। এছাড়া সৌদি আরবের সীমান্ত থেকে সামান্য দূরে ইয়েমেনের হুথিরা যদি হামলা শুরু করে তাহলে সৌদি আরবের কোনো তেলক্ষেত্র নিরাপদ থাকবে না। ফলে সৌদি আরব নিজে শুধু যুদ্ধ থেকে দূরে থাকছে না, অন্য আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়েছে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্ক আল ফয়সাল সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে এই যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল হলো কুকুরের লেজ, এই লেজ এখন মাথাকে নাড়াচ্ছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক স্থাপনের কোনো সুযোগ নেই। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইরানের সাথে যুদ্ধে সৌদি আরবের সরাসরি জড়িয়ে না পড়ার পেছনে গভীর কৌশলগত, অর্থনৈতিক এবং আঞ্চলিক রাজনৈতিক কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব তার পুরনো আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি থেকে সরে এসে কৌশলগত স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব তাদের অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন এবং প্রযুক্তি নির্ভর করতে চায়। যে কোনো বড় যুদ্ধ এই বিশাল বিনিয়োগ এবং উন্নয়ন পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেবে। ইরানের হামলার পর আরব আমিরাতের অর্থনীতির যে ধস নেমেছে তা থেকে ঘুরে দাঁড়াতে কয়েক দশক লেগে যেতে পারে। এসব দেশে ভবিষ্যতে আর কেউ বিনিয়োগ করতে আগ্রহী হবে না। সৌদি আরব বিষয়টি বেশ ভালোভাবে উপলব্ধি করেছে। যুদ্ধ থেকে নিজেদের যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছে। সৌদি আরব উপলব্ধি করেছে দেশটিকে দুর্বল করতে ইরানের বাইরেও ইসরায়েল তৎপর হয়ে উঠছে। ফলে সৌদি আরব নিরাপদ দূরত্ব বজায় রাখার নীতি গ্রহণ করেছে। চীনের মধ্যস্থতায় 2023 সালে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। এই সমঝোতার ফলে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার কমিয়ে আনতে সম্মত হয়। এখন যদি সৌদি আরব ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তখন হুথি সহ ইরানের অন্য প্রক্সি সংগঠনগুলো তৎপর হয়ে উঠবে, যা সৌদি আরবের পক্ষে মোকাবিলা করা কঠিন হবে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলার পর রিয়াদ বুঝতে পেরেছে যে ইরানের সাথে যুদ্ধে লড়লে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল সম্পদ সরাসরি লক্ষ্যবস্তু হবে। সৌদি আরব বর্তমানে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায়। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে নিজেকে মার্কিন ইসরায়েল শিবিরের অংশ হিসেবে তুলে ধরলে মুসলিম বিশ্বে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সৌদি পররাষ্ট্র নীতিতে এখনও এই বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর আর অন্ধভাবে নির্ভর করছে না। মার্কিন নীতির বিরুদ্ধে তাদের অবস্থান এখন বেশ স্পষ্ট। এই কারণে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, অন্য কোনো দেশের উপর হামলা চালানোর জন্য তারা তাদের ভূখণ্ড বা আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। বাস্তবতা হচ্ছে, সৌদি আরব এখন আর কেবল ওয়াশিংটনের দিকে তাকিয়ে নেই। তারা চীন এবং রাশিয়ার সাথে গভীর সম্পর্ক তৈরি করেছে এবং ব্রিক্সের মতো জোটে যোগ দিয়ে মার্কিন আধিপত্যের বাইরে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করার চেষ্টা করছে। একই সাথে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ তুরস্কের সাথে সৌদি আরব
ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। তুরস্ক ন্যাটো সদস্য হওয়ার পরও এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়নি। সৌদি আরব মূলত তুরস্কের মতো ভারসাম্যমূলক অবস্থান নিতে চাইছে। যুদ্ধে না জড়িয়ে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উপর পরোক্ষ চাপ প্রয়োগের কৌশল নিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।